এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রাজ্যের সরকারের তরফে সবথেকে বড় সুখবর ঘোষণা করে দেওয়া হলো আজ। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি ক্রয়ের আবেদন প্রক্রিয়া চলছে। এর মধ্যে আপনাদের ভিডিও জানিয়েছিলাম আপডেটে। সেই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে কত শতক জমি থাকলে আপনারা একটি ট্রাক্টর কিংবা একটি পাওয়ার টিলার বা একটি জল পাম্পের জন্য আবেদন করতে পারবেন। এই মুহূর্তে জমি সংক্রান্ত নিয়মে অনেক বড় পরিবর্তন এনে দিল। আংশিক পরিমাণে জমি থাকলেও এবারে আপনারা একটি পাওয়ার টিলার এবং একটি ট্রাক্টর কিংবা জল পাম্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু সেই যন্ত্রটি ক্রয় করতে পারবেন অর্ধেক দামে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তো কত শতক জমি থাকলে অর্থাৎ কত বিঘা জমি লাগবে আপনাদের, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাজ্যের সরকারের তরফে নতুন কি নিয়ম ঘোষণা করা হয়েছে যা কৃষকদের এতটাই উপকৃত হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি দেখতেই পাচ্ছেন এই বিষয় নিয়ে এইমাত্র একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। এবার 50 শতক জমি থাকলেই কৃষি যন্ত্রের ভর্তুকি পাবেন চাষিরা। অর্থাৎ 2 বিঘার কিছু বেশি জমি থাকলে এই সুযোগ পাওয়া যাবে। আগে 100 শতক জমি থাকলেই তবে কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এই সুবিধা পেতেন। তবে এবছর থেকে রাজ্যের সরকার তাতে পরিবর্তন এনেছে। মূলত ক্ষুদ্র চাষিদের স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে। কারণ এমন অনেক চাষি রয়েছে যাদের বড় জমি নেই। তাদের পাওয়ার টিলার ও সোলার পাম্প মেশিনের জন্য ছাড়ের ঘোষণা করছে রাজ্য। যন্ত্রপাতির দামের উপর প্রায় 50 থেকে 60% ভর্তুকি দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে 50 শতক জমি থাকলেই চাষিরা আবেদন করতে পারবেন। এর ফলে সমাজে বড় অংশের চাষিরা উপকৃত হবে বলে মনে করছে কৃষি দপ্তর। বন্ধুরা, কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, হাফ একর জমি থাকলেই চাষিরা ভর্তুকিতে চাষের যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবেন। 3 লাখ টাকা পর্যন্ত 50% ভর্তুকি দেওয়া হবে। চাষিদের স্বার্থে জমির পরিমাণ কমানো হয়েছে। অর্থাৎ যেটা আগে 100 শতক ছিল, 100 শতক থেকে কমিয়ে কিন্তু এখন কিন্তু 50 শতক করা হয়েছে, যা 2 বিঘার কিছু শতাংশ বেশি। এতে ক্ষুদ্র চাষি বিশেষভাবে উপকৃত হবে। কৃষি যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজ প্রয়োজন রয়েছে, কোথায় কি ডকুমেন্ট দিতে লাগবে, এ টু জেড ডিটেলস ডেডিকেটেড ভিডিও আপনাদের জানিয়েছিলাম। ভিডিওটি না দেখে দেখলে এই ভিডিওর শেষে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি আপনারা এক ঝলকে দেখে নিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু লেখা রয়েছে গত 20 আগস্ট থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, যা সেপ্টেম্বর 9 তারিখ পর্যন্ত চলবে। মাটির কথা পোর্টালের মাধ্যমে চাষিদের চাষের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবেন। কৃষি যন্ত্রপাতি কেনা ও যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন গোটা প্রক্রিয়াটি 4টি প্রকল্পের আয়ত্তায় রয়েছে। ভাগ ভাগ করে প্রকল্পগুলি দেওয়া হয়েছে। প্রথম 2টি প্রকল্প হলো ক্ষুদ্র ও বড় শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি লাইক পাওয়ার টিলার, থ্রেশার, এই সমস্ত যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা, বা ট্রাক্টর, এই জাতীয় শক্তিচালিত যন্ত্রপাতি যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে এর জন্য কিন্তু এককালীন আর্থিক সহায়তা। তৃতীয় হলো কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, কাস্টম হায়ারিং সেন্টার। এবার এই তালিকায় নতুন সংযোজক হলো ফার্ম মেশিনারি ব্যাংক বা কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। এখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে বড় শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি প্রকল্পের নিয়মে বদল আনা হয়েছে। কি বদল? তবে শুধুমাত্র পাওয়ার টিলার ও সোলার পাম্প যন্ত্র কেনার জন্য এই নয়া নিয়ম লাগু হবে। পাওয়ার টিলার দিয়ে ফসল কাটার কাজ করা হয়, অন্যদিকে সোলার পাম্প কাজে লাগে জলসেচের জন্য। দুটোই চাষের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যন্ত্র ভর্তুকিতে কিনতে গেলে চাষিরা 100 শতক বা 1 একর জমি থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু অনেক চাষিরাই 100% জমি নেই বা 100 শতক জমি নেই। তাই এবার নিয়মে বদল আনা হয়েছে, যেখানে বলা হয়েছে চাষিদের 50 শতক জমি থাকলেই যন্ত্র কেনার জন্য আবেদন করতে পারবেন। বড়সড় কিন্তু আপডেট, যেটা আগের তুলনায় কিন্তু অর্ধেক করে দেওয়া হয়েছে। আগে আপনাদের 100 শতক জমি না থাকলে আপনারা পাওয়ার টিলার বা জল পাম্পের জন্য আবেদন করতে পারতেন না। তবে এখন কিন্তু কমিয়ে সেটা 50 শতক করা হয়েছে। যাদের যাদের 2 বিঘার একটু বেশি জমি রয়েছে তারা আবেদন করতে পারেন একটি পাওয়ার টিলারের জন্য, এবং আপনারা কিন্তু এককালীন আর্থিক সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু অর্ধেক প্রায় 50 থেকে 60% ভর্তুকিতে কিন্তু আপনারা সেই যন্ত্রটি ক্রয় করতে পারেন। লেখা রয়েছে
নদিয়া জেলার কৃষি কর্মদক্ষ সিরাজ শেখ বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাষিদের কথা সর্বদাই ভেবে থাকেন। চাষিরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস লাভবান হতে পারেন সেই দিকে আমরা নজর রাখি। তাই কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়, এর ফলে চাষিরা বিশেষ করে উপকৃত হয়। এই ছিল আপডেট বন্ধুরা। নতুন করে কিন্তু যে নতুন নিয়ম রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে যাদের 2 বিঘা অর্থাৎ 2 বিঘার একটু বেশি, তারাই কিন্তু এখানে এবার আপনারা একটি পাওয়ার টিলার, জল পাম্প, থ্রেশার, বড় শক্তিচালিত যন্ত্রের জন্য আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চাচ্ছিলেন কত বিঘা জমি থাকলে আবেদন করতে পারবো, কোথায় গিয়ে আবেদন করব, বা কারা বাড়ির কতজন সদস্য আবেদন করতে পারবে। এই প্রশ্নগুলির সমস্ত কিন্তু উত্তর আপনাদের জানিয়ে দিলাম। আর একটা বিষয় আপনাদের এখানে জানিয়ে দিই, বিগত 4 বছর ধরে যারা এই প্রকল্পতে কোনো রকম সুবিধা পাননি, তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। বিগত বছর বা তার আগের বছর যদি আপনি সুবিধা নিয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কেউ সুবিধা নিয়ে থাকে, তাহলে এবছর আবেদন করলেও আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেটে জানানো হয়েছিল। আপনাদের সেই ভিডিওটি ডেডিকেটেডভাবে জানিয়ে দিয়েছিলাম সমস্ত তথ্য। আপনারা কাইন্ডলি একটু চেক করে দেখবেন সেই ভিডিওটি, এই ভিডিওর শেষে বা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি এক ঝলকে দেখে নেবেন, তাহলেই সমস্ত বিষয় বুঝতে পারবেন। তো আজকে যে আপডেটটি জানানো ছিল, রাজ্যের সরকারের তরফে যে বড়সড় ঘোষণা দেওয়া হয়েছে, 100 শতকের পরিবর্তকে এখন কিন্তু 50 শতক অর্থাৎ 2.5 বিঘার মধ্যে কিন্তু আপনারা এখন বড় শক্তিচালিত যন্ত্রপাতি ক্রয় করতে পারেন। তো যাই হোক, আপডেটটি কেমন লাগলো, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনি কি কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য ইচ্ছুক কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোন যন্ত্রটি ক্রয় করতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।